যত দিন যাচ্ছে তত আমাদের মন মানসিকতার পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তনের ফলে আমাদের প্রতিবেশীগুলো কেমন যেন আমাদের কাছে পরিবর্তিত মনে হচ্ছে। আগেকার দিনে মানুষরা প্রতিবেশীদের উপরে খুব একটা ভরসা রাখত। তারা মনে করতো প্রতিবেশীরা আমাদের পরম বন্ধু, পরম আত্মীয়। তারা আমাদের আপদে বিপদে আমাদের পাশে এসে দাঁড়াবে, এটাই হতো। এখনকার দিনে আমরা প্রতিবেশীদের উপরে সেভাবে আর ভরসা করি না। আগের দিনে প্রতিবেশীদের উপরে আমরা অনেক দায়িত্ব, অনেক বৃদ্ধ মা বাবার ভার রেখে অফিসে বা কাজে গিয়ে নিশ্চিন্তে থাকতাম। আর এখন অফিসে বা কাজে গিয়ে এই প্রতিবেশীদের জন্য আমরা অশান্তিতে থাকি, চিন্তায় থাকি। কি জানি প্রতিবেশীর সঙ্গে আমার বাড়ির মা বা ওয়াইফের সঙ্গে কোনো ঝগড়াঝাটি অশান্তি হলো না তো। এইরকমভাবে আমরা তাদেরকে নিয়ে সবসময় একটা উৎকণ্ঠার মধ্যে থাকি, আর সেটা হয়ও। পাশের বাড়ির গাছের ডাল আরেকজনের বাড়িতে পড়েছে, সেই নিয়ে অশান্তি। পাঁচিল দেওয়া নিয়ে অশান্তি। কারোর বাড়ির নোংরা কারোর বাড়িতে আসলো, সেই নিয়ে অশান্তি। এই অশান্তি জমতে জমতে একসময় একটা ঝগড়া সৃষ্টি হয়, আর সেই ঝগড়া তুমুল আকারে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, ঝগড়া করুক, ঝগড়া করা ভালো সেটা বলবো না, তবু এক এক সময় রাগটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়, তখন গলা ফাটিয়ে ঝগড়া না করলে শান্তি পাওয়া যায় না। কিন্তু এই ঝগড়াটা শুধুমাত্র বিষয়ভিত্তিক এইভাবে থেমে থাকে না। বিষয়ভিত্তিক মানে যেই বিষয় নিয়ে ঝগড়াটা শুরু হলো, ঝগড়া চলাকালীন দেখা যাচ্ছে সেই বিষয়টা নিয়ে তারা আর এগোতে পারছে না। তখন তারা আনুষাঙ্গিক বিভিন্ন বিষয় সেই ঝগড়ার মধ্যে টেনে নিয়ে ঝগড়াটাকে আরও মুখরোচক ও লম্বা করে দেয়। তখন তারা অতীতে কী কথা বলেছিল দুই প্রতিবেশী, কী ঘটনা ঘটেছিল, সেই সমস্ত প্রসঙ্গ ঝগড়ার মাঝখানে তুলে নিয়ে আসে। যেমন ধরুন, কারোর বাড়ির মেয়ে যদি, বিবাহিতা মেয়ে বাবার বাড়িতে হয়তো 10 দিন বা 20 দিন থাকলো, তখন সেই ঝগড়ার মাঝখানে ওই মূল বিষয়বস্তুটাকে বাদ দিয়ে বলবে তোমার মেয়ে তো বাবার বাড়িতে পড়ে থাকে। কারোর বাড়ির স্বামীকে নিয়ে হয়তো 2-4 কথা বলে দিল, কারোর বাড়ির ছেলে মেয়েকে নিয়ে 2-4 কথা বলে দিল। এই বলতে বলতে সেই ঝগড়াটা আরও বড় আকার ধারণ করে। সামনের মানুষটা সেও তো ছাড়ার পাত্র না, সে যদি বলতে পারে আমি কেন বলবো না, সেও তখন পুরনো কাসন্দি ঘাঁটতে শুরু করে। এই করে সমস্ত ঝগড়াটা একটা মানে লাবড়া তৈরি হয়ে যায়। তখন আশেপাশের লোকজন এসে সেই ঝগড়াটাকে উপভোগ করে। যখনই দেখে যে ভিড় হয়ে গেছে, আরও অন্যান্য প্রতিবেশীরা সেই ঝগড়াগুলো শুনছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে, তখন হট করে আবার আরেকজন বলে বসলো, ওই তো তুমি ওর নামে সেদিন বলেছিলে না এই কথাটা, ব্যাস শুরু হয়ে গেল। আমি বলিনি, তখনই বলবে তুমিও তো বলেছিলে অমুকের নামে, যে ঝগড়া শুনছে তাকে দেখিয়ে। তখন কি হলো, সেই ঝগড়াটা গিয়ে আবার আরেকটা পাশের বাড়িতে গিয়ে এই ঝগড়ার আগুনটা লাগিয়ে দিল। তখন সে ভাবলো যে এর সঙ্গে আমার সম্পর্কে এই কথা বলেছে, ও আমার সঙ্গে এই কথা বলেছে, এই বলে তারা সেই ঝগড়ার মধ্যে যুক্ত হয়ে গেল। তারপরে যে ঝগড়াটা বিশাল একটা আকৃতি ধারণ করলো। ঝগড়া একসময় থেমে গেল। থেমে গিয়ে কি হলো, পাশাপাশি 2 বাড়ির কথা তো বন্ধই হয়ে গেল, তার সাথে আরও 4-5টা বাড়ির মানুষের সঙ্গে কথাবার্তা বন্ধ। মানে একটা মরা মূল্য, আরও 10 ঘর নিয়ে সেই মরাটা শোক পালন করা হলো। যেই 2 বাড়ির ঝগড়া হচ্ছে, হয়তো তাদের বাড়ির ছেলে মেয়েদের সাথে তাদের এই বাড়ির ছেলে মেয়ের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাদের সাথে কথা বলা বন্ধ। ওই বাড়ির স্বামীর সাথে এই বাড়ির স্বামীর হয়তো সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে একটুখানি চায়ের দোকানে বসে চা খেতে খেতে পেপার পড়তে পড়তে দুটো সুখ দুঃখের কথা বলতো, সেটাও বন্ধ হয়ে গেল। তো ঝগড়া করুন, তাতে কোনো আপত্তি নেই। ঝগড়া করে মনের ঝালটা মেটান, কিন্তু ঝগড়া যখন করবেন সেই ঝগড়াটা যেন বিষয় ভিত্তিক হয়। আপনি যেই বিষয় নিয়ে ঝগড়া করছেন সেই ঝগড়ার বিষয়টা যেন সেটাই থাকে, আর বেশি দূর এগোতে হবে না। একে ওকে টেনে নিয়ে আপনার ঝগড়াটাকে কেন লম্বা করছেন? আপনি তো কোনো সিনেমার স্ক্রিপ্ট লিখছেন না যে আমাকে 3 ঘন্টা পর্দাতে দর্শককে ধরে রাখতে হবে।
এগুলো করে আপনি কি করছেন? আপনার সঙ্গে আপনার প্রতিবেশীর সম্পর্ক তো নষ্ট হচ্ছে, কথাবার্তা বলা বন্ধ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার পরিবারে বা আপনার পরিবারে যে ছেলে মেয়েরা আছে বা স্বামীরা আছে তাদের মধ্যেও সুসম্পর্কটাকে নষ্ট করছেন। তারা তাদের সঙ্গে কথা বলবে না কোনোদিন, হয়তো কোনো দিন ভবিষ্যতে তারা কথাও বললো, কিন্তু সেই যে তখনকার দিনের কথাগুলো আপনারা বলেছিলেন সেইগুলো তারা কখনো ভুলবেন না। সেই জন্য দয়া করে প্লিজ ঝগড়া করুন একটা বিষয় নিয়ে, ঝগড়ার মাঝখানে স্বামী, সন্তান, সংসার, প্রতিবেশী কাউকে টানবেন না। এইগুলো করলে কি হয় বলুন তো? সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। একটা পাড়া বা অনেকগুলো প্রতিবেশীকে নিয়ে একটা মানে জোরদার ফ্যামিলির মতন বাঁচুন। ঝগড়া করুন অল্প সময় ধরে। আর ঝগড়া যদি আপনারা মনে করেন যে সমস্যা মিটবে ঝগড়া করলে, কিন্তু ঝগড়া করলে কখনো সমস্যা মেটে না। আপনারা দুই পক্ষ দুই বাড়ি কথা বলুন, নিজেদের মধ্যে একটা বোঝাবুঝি করে আন্ডারস্ট্যান্ডিং করুন, দেখুন ঝগড়াটা আর এগোবে না।